বন্ধুরা, আমরা ইতিমধ্যে অনেকেই জানি যে নগদ কিন্তু নতুন একটি অপশন চালু করেছে, যে অপশনের মাধ্যমে আমরা চাইলে নগদ থেকে সরাসরি রকেট, উপায় অথবা বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবো। এর আগে আমরা কিন্তু শুধুমাত্র নগদ থেকে নগদেই টাকা পাঠাতে পারতাম, কিন্তু নতুন যে অপশনটা নগদ চালু করেছে এটার মাধ্যমে আপনি চাইলে রকেট, উপায় অথবা বিকাশে টাকা পাঠাতে পারবেন। তো এই সিস্টেমটা কিন্তু অনেকে জানেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নগদ থেকে যে কোনো বিকাশ, রকেট অথবা উপায়ে টাকা ট্রান্সফার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য অবশ্যই আমাদের নগদের অ্যাপ্লিকেশন লাগবে। এর জন্য প্রথমে আমি মোবাইল থেকে নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। নগদ অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর প্রথমে আপনি দেখতে পারবেন লেখা রয়েছে ট্রান্সফার মানি। আমাদের এই অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি কয়েকটা অপশন দেখতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যান্ড মোবাইল ওয়ালেট। তো আমাদের এখান থেকে মোবাইল ওয়ালেট এখানে ক্লিক করতে হবে। এইবার এখানে আমাদের নাম্বার দিতে হবে, যে নাম্বার আমরা টাকাটা পাঠাবো সেটা বিকাশ, রকেট অথবা উপায় যে কোনো নাম্বার হতে পারে। সো আমি আমার নাম্বারটা এখানে বসাই দিচ্ছি। অ্যান্ড নাম্বার বসানোর পর দেখতে পাচ্ছি এখানে অপশন রয়েছে ওয়ালেট সিলেক্ট করতে ট্যাপ করুন। আমাদের এখানে ক্লিক করতে হবে। সো এইখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো ওয়ালেট কিন্তু শো করতেছে। তো আমি বিকাশে টাকা ট্রান্সফার করে দেখাবো, তার জন্য নিচের দিকে যে অপশনটা রয়েছে বিকাশ, তো আমি এখান থেকে এই বিকাশ অপশন একটা ক্লিক করব। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণ লিখতে হবে। আপনি সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু করতে পারবেন। তো আমি 500 টাকায় পাঠিয়ে দেখাচ্ছি। 500 টাকা সিলেক্ট করলাম অ্যান্ড এগিয়ে যান, এখানে ক্লিক করতে হবে। এবার রেফারেন্স আপনি এখানে কিছু লিখতে পারেন, আর না লিখলেও কোনো সমস্যা নাই। সো পিন নাম্বার আমি এবার আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো পিন নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী লেখা রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করব অ্যান্ড ট্যাপ করে ধরে রাখুন, এখানে ক্লিক করব। সো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন আমাদের টাকাটা কিন্তু অলরেডি চলে গিয়েছে। এখন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে আপনাকে চেক করে দেখাবো যে আমি টাকাটা সত্যি বিকাশ অ্যাকাউন্টে রিসিভ করেছি কিনা। সো আমি চলে আসলাম বিকাশ অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আমি কিন্তু আমার সেই নাম্বারে টাকাটা পাঠিয়েছি বিকাশ অ্যাকাউন্টে। এবার আপনাকে দেখাচ্ছি যে বিকাশ অ্যাকাউন্টে রিসিভ করেছি কিনা। ওকে বন্ধুরা, বিকাশ অ্যাকাউন্টে আসার পর আমি লেনদেনটা দেখার জন্য নিচের দিকে ইনবক্স বাটন একটা ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে নগদ থেকে কিন্তু আমি 500 টাকা মাত্র রিসিভ করেছি এসএফএস টু বিকাশ। ঠিক আছে, আমি নগদ থেকে কিন্তু মাত্র এই যে 500 টাকা রিসিভ করেছি। তো এইভাবে আপনি কিন্তু চাইলে খুব সহজেই আপনার নগদ অ্যাকাউন্ট থেকে রকেট, উপায় অথবা বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন, সেটা 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন।